আমাদের শরীফ ওসমান হাদি যে আন্দোলনটা শুরু করেছিলেন আসলে সাংস্কৃতিক বিপ্লব। তিনি বুদ্ধিবৃত্তিক প্রচারণা করতেন, তিনি গল্প কবিতা গানের মাধ্যমে কথা বলতেন। আমাদের এখনকার যারা ইউথ, যারা যুব সমাজ, তারা আসলে ওসমান হাদির লিগাসিটা কিভাবে বহন করবে এবং এটার রূপরেখা কি হবে আপনার মতে? আপনার গাইডেন্সটা কেমন থাকবে? এটা দিয়ে আমরা আলোচনা শেষ করব। দেখেন, ওসমান হাদির প্রথম জিনিস হচ্ছে, ওসমান হাদি সাংস্কৃতিক বিপ্লব করতে চেয়েছিলেন ইন এ ডেমোক্রেটিক ওয়ে। সেজন্য কিন্তু সে নিজে কি দাঁড়াইছেন, নির্বাচনে দাঁড়াইছিলেন। এবং নির্বাচনে তার যে প্রচারণার টাইপটা ছিল, যে কেউ তার লিফলেট নেননি, তিনি হাসি মুখে চলে আসছেন। কেউ তার উপর ময়লা পানি ফেলে দিচ্ছেন, সে বলছে ফেলা, কোনো অসুবিধা নেই। তার মানে অ্যাডপ্টেবিলিটি এবং সাথে সাথে টলারেন্স লেভেলটা কত আপ করছে। বাতাসা দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু হয়, এটা হাস্যস্কর হবে অনেকের কাছে, কিন্তু এটা দিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে মাসল পাওয়ার এবং ব্ল্যাক মানি এইটাকে বন্ধ করতে হবে ইলেকশনে। এখন আপনি একটা জিনিস দেখেন তো, এই যে ওসমান হাদিকে মৃত্যুর মাধ্যমে কে লাভ পায়? কে ইলেকশন চায় না? ইলেকশন আমরা সবাই চাই। পরিবেশের পরে আপনার যদি এখন আপনি একটা জিনিস, এই সরকারকে আমাদের সবার মিলে সমর্থন দিয়ে এখন আমাদেরকে নির্বাচনটা করতে হবে। তো নির্বাচনটা কে চায় না? হাদির আদর্শকে যারা ডিফিট করতে চায় তারা নির্বাচন চায় না। সেটা কে? আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসররা, আর ইন্ডিয়া তো কোনদিন দেশে স্টেবিলিটি চাবে না। আপনি দেখেন কি নতুন বয়ান তৈরি করতেছে, জামাত ইসলামের লোকজন সব প্রশাসনে বসে আছে, ওই জন্য জামাত ইসলাম ইলেকশন চায় না। জামাত ইসলাম কোন কার্যটাই মনে হলো যে জামাত ইসলাম ইলেকশন চায় না? পিআর পদ্ধতি থেকে শুরু করে সব কিছু, এই জুলাই সনদ, চার্টার বাস্তবায়ন থেকে শুরু করে গণভোট থেকে শুরু করে কোন জায়গায় যেখানে যেটা বলছে, আচ্ছা পিআর এখন হবে না, ঠিক আছে গ্রহণ করে নিল। গণভোট আগে দিবেন না একই দিনে দিবেন, গ্রহণ করে নিল। কোনটা জামাত ইসলাম গ্রহণ করে নিল না? আন্দোলন করে একদিন হরতাল ডাকছে? বরং কি বলতেছে, ইলেকশন কিভাবে করা যায়। এবং ইয়ুথদেরকে শোনেন, হাদিকে ধারণ করতে গেলে আপনাকে নির্বাচনে আসতে হবে, কিন্তু সেটা হচ্ছে, নির্বাচনটা হতে হবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যারা পক্ষে থাকবেন তাদেরকে এখন সময় এসছে ইতিহাসের এই চ্যাপ্টার থেকে নিক্ষিপ্ত করে দেওয়া। কারণ আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি, এবং আমাদের তরুণ সমাজ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদেরকে ভোট দিয়ে এদেশে চিরতরে ভারতীয় এই সাউথ ব্লকের চিন্তা চেতনার কবর রচনা করবে। এটাই হচ্ছে হাদির অনুপ্রেরণা, এটাই হচ্ছে হাদির কালচার সেন্টারের মূল সাংস্কৃতিক বিপ্লবের কথা। সো ভারতীয় আধিপত্যবাদ বিরোধীরা তাদেরকে আবার আপনি কি করতে চান, প্যারালাল টু ইসলামিক বলে ট্যাগ দিতে চাচ্ছেন না। একজন মুসলমান হিসাবে আমি কারো আধিপত্যবাদ মেনে নিব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, এবং অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান না। সো আপনাদেরকে এই জায়গাতে কনফাইন্ড হতে হবে, যে সেটা ইসলামিক দল হোক আর অন্য যে দলে হোক, এবি পার্টি হোক, আপনার এনসিপি হোক, যে সত্যিকারে ধারণ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা, তাকে আপনাকে লালন করতে হবে। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিবে না, তাদেরকে আস্থা করে ফেলে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।